মানুষের মাঝে ভগবান আসে, এ কথা আমরা শুনেছি শাস্ত্রে। সত্যের কথা, ত্রেতার কথা, দাপরের কথা শুনেছি, কিন্তু কলিকালে মানুষ কোনোদিন ভাবেনি যে কলিকালে ভগবান নেমে আসবেন ভক্তির হিতার্থে রাজপথে। মানুষ সেদিন বুঝতে পারলো যেদিন ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দমুখ রাঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন কলিযুগের ভগবান, নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা, সকল ভেদাভেদ দূর করে সবাইকে এক সূত্রে বেঁধে দিলেন যিনি, তিনি হচ্ছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তানের উচিত বাবার চরণে, পিতৃদেবের চরণে মাথাটা চিরদিন নামানো। ঠিক তেমনি সংকীর্তনের পিতা হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা হলাম সন্তান, তাই আমরা প্রণাম জানিয়ে মহাপ্রভুর চরণে লীলাস্বাদন শুরু করছি। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। যে মধুমাখা নাম কলিযুগকে শ্রেষ্ঠ যুগ করলো, যে দয়াল অবতার এসে কলির জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখালো, তিনি আমার আপনার সবার প্রাণের ঠাকুর, হৃদয়ের ঠাকুর, ঘরের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদতে পারছেন, হরিনামে আনন্দ করে হাত তুলতে পারছেন, এই অধিকার সবাইকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বাঙালি হয়ে যদি কোনোদিন গৌরাঙ্গকেও ভুলে যায়, তাহলে বাঙালি জাতির সেদিন হবে আত্মহত্যা। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা আচরণের দ্বারা জীব শিক্ষা দিয়ে গেছেন। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অষ্টকালীন পর্যায়ে দক্ষিণ 24 পরগনায় খুব কম কয়েকটি আসরে হয় বাবা। এটা বড় ঐতিহ্যের আসর, কারণ আমি এতদিন দক্ষিণ 24 পরগনায় কীর্তন করছি, অষ্টকালীন কীর্তন হয়। যখন এখান থেকে আমাকে প্রথম ফোন করা হয় আমি তো চমকে গেলাম, কারণ শিরাকল নস্করপাড়ায় আমতলা বাজার হাটে আমি বারবার এসেছি, কিন্তু যখনই ওদিকে পাটকেল ঘাটা, ফতেপুর এদিকেও বড় বড় আসর রয়েছে, জোকার পাশে রয়েছে, কিন্তু প্রথম যখন শুনলাম যে করিমপুর থেকে আমরা বলছি এখানে অষ্টকালীনের আসর হবে, আমি তো ভাবলাম করিমপুর মানে নদিয়া করিমপুর, কারণ ওখানে আমরা প্রায়ই যাই। তারপরে যখন পুরো ঠিকানাটা বললো আমি চমকে গেলাম যে সত্যি অষ্টকালীন হবে, মানুষ শুনবে তো, আমার এটাই চিন্তা হলো। কারণ এখনকার আমরা ফাস্টফুডের দোকানে ভিড় বেশি করি, রসগোল্লার দোকানে ভিড় করি না। যেটা চাটনি সেটা খুব পছন্দের আমাদের, হরি বল, কিন্তু নিম পাতা পছন্দের নয়। তাই আমি চমকে গিয়েছিলাম, কিন্তু যখন আমি এখানে এলাম এবং আপনাদের আগ্রহ দেখলাম, আমি শ্রদ্ধায় মাথাটা আপনাদের চরণে এই হরিবাসরের উদ্দেশ্যে নামিয়ে দিলাম। কারণ অষ্টকালীন লীলা কীর্তন এখানে হচ্ছে মানে জানবেন ভগবানের সেবা এখানে পরিপূর্ণ হচ্ছে। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। ভগবানের যেটা হচ্ছে এখানে সেটা নিত্য লীলা। আজকে বৃন্দাবনে ভগবান যেটা দেখিয়েছেন ওটা হচ্ছে ট্রেলার। সিনেমার ট্রেলার যেমন হয়, পুরো সিনেমা 2 মিনিট বিভিন্ন বিশেষ অংশগুলো তুলে একটা বিজ্ঞাপন দেওয়া হলো, ট্রেলার বিজ্ঞাপনের। তাহলে বৃন্দাবনে যা মানুষ দেখেছে ওটা হচ্ছে ট্রেলার। আর এই নিত্য লীলা গোলকে প্রতিদিন হচ্ছে, এটা নিত্য লীলা। একটা হয় নৈমিত্তিক লীলা, যেমন মান দান নৌকা বিলাস, এগুলো নৈমিত্তিক, আর এটা হচ্ছে নিত্য লীলা। এটা ছিল, এটা প্রত্যেক দিন হচ্ছে। ভগবান গোষ্ঠগোচারণে যান, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসেন। এই ভগবানের যাওয়ার ফিরে আসার সঙ্গে আমাদের মিলটা কোথায়, এখান থেকে আমাদের তথ্যটা কি নেবার আছে, সেটাই হবে আজকে আস্বাদ্য বিষয়বস্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকালে শুনেছেন রসদগার, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সখীদের কাছে, স্বতন্ত্রী সখীদের কাছে রাধারানী কৃষ্ণ অনুরাগের কথা বলেছেন। কোন অনুরাগ? সারা রাত্রি রসের ভিয়ান হয়েছে, সকালবেলায় রসদগার। আপনার সুখের কথা কাউকে বলতে গেলে কারো সুখ হবে নাকি? বলতে যান না, কারো সুখ হবে না, হিংসায় জ্বলে যাবে। কিন্তু রাধারানীকে কৃষ্ণ কত ভালোবাসে, রাধা কৃষ্ণের প্রেমে কত সুখী, এটা সখীদের কাছে বললে সখীদের আনন্দ হয়, তাই রসদগার। এরপর ভগবান গোষ্ঠগোচারণে গেছেন। আপনারা এরপর ঠিক আমাদের পূর্বেই শুনলেন সূর্য পূজা।
কৃষ্ণ গোষ্ঠে গেছে, রাধারানীর কৃষ্ণ বদন দেখা হয়নি, রাধারানীর ব্যাকুলতা আকুলতা। রাধারানী বলে, সখী তুলসী তুই যা কৃষ্ণের খবর এনে দে। খবরটা তুলসী এনে দিল। রাধারানী ছলা করে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে সূর্য পূজার ছলনা করে কৃষ্ণের সঙ্গে মিলন করল। এরপরে রাধারানী সূর্য পূজার স্থান থেকে শাশুড়ি ননদী স্বামীর অনুমতি নিয়ে সুচতুর কৃষ্ণ, তার যারা ভজন করে তারা কত বড় চতুর হবে চিন্তা করুন। কৃষ্ণ কত চতুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণের থেকে বড় চতুর বাবা। তা রাধারানী অনুমতি নিয়ে ফিরে এলেন গৃহে। এইবার ভগবান ওদিকে গোষ্ঠগোচারণে ভগবান সকলকে নিয়ে গিয়েছিলেন নবলক্ষ ধেনুর পাল। এবার ভগবান বাড়িতে ফিরে আসবেন, গৃহে আসবেন, ঘরে আসবেন। যেখান থেকে আসে জীব সেখানে যাই ফিরে, হরি বল। তা গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই কৃষ্ণ ভাবে বিভাবিত কলিকালের ভগবান। কৃষ্ণ ভগবান গোষ্ঠে যান, ফিরে আসেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন সচিমায়ের কাছে অনুমতি নিয়ে। এইবার সন্ধ্যা হয়েছে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন খেলেছেন। কি খেলা? বিনোদ খেলা। হ্যাঁ, বিনোদ খেলা। বিনোদ খেলা কি খেলা? বিনোদ খেলা। এই খেলাটা একটা বিশেষ খেলা। এমন একটা বিশেষ খেলা এই খেলাটা। এই খেলাতে জগতে কোনো খেলায় যা দেখা যায় না তা এই খেলায় আছে। সেই খেলাটা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেলেন। খেলা খেলতে, ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে। কিন্তু যে খেলা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, যে খেলায় মাতিয়ে দিয়ে গেলেন, সেই খেলায় 1 লাখ এলেও খেলা যাবে, আর কেউ না এলে একা একাও খেলা যাবে। খেলাটার নাম কি? গৌর খেলেছে হরি নামের খেলা। আমার গরু গৌর খেলেছে হরি নামের খেলা। প্রভুর সঙ্গে ভকতের মেলা। গৌর খেলছে না হরি নামের খেলা। হরি নামের খেলা। প্রত্যেক খেলার একটা ফল। আপনি লুডো খেলুন, কাবাডি খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, যা খেলুন, প্রত্যেক খেলাতে হার আছে, জিত আছে। যে জেতে তার আনন্দ হয়, কিন্তু যে হারে তার বড় কষ্ট হয়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন খেলায় মাতিয়ে দিয়ে গেলেন, সেই খেলাতে আপনারা সকলে মেতেছেন। খেলাটা কি জানেন? দেখবেন যজ্ঞ যেখানে হয়, যজ্ঞ অশ্বমেধ, নরমেধ, গোমেধ যজ্ঞ, বলিদান হয়েছে, কাঠ পুড়েছে, ঘি পুড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে, যজ্ঞ হয়েছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যজ্ঞ যে ওভাবে হবে তার কোনো কথা নাই। এমন যজ্ঞ তিনি করেছেন বাবা, এখানে কাঠও পুড়ছে না, ঘিও পুড়ছে না, কি এখানে আগুন দাও দাও করে জ্বলছে না। কারোর যদি আগুন আছে সেই আগুনটা নিভে যাচ্ছে, ত্রিতাপ জ্বালার আগুন নিভে যাচ্ছে। এই যজ্ঞটার নাম হরিনাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর এই হরিনামের খেলায় যে মাতবে সে জানে খেলাই কেউ হারে না, সবাই যেতে। এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই খেলায় কেউ হারে না, সবাই জিতে। আর এই খেলায় যখন বিভোর হয়
ভক্ত যখন মেতে যায়, ভক্ত বাহ্যিক স্মৃতি শূন্য হয়, মানে আমি কে, আমার পরিচয় কি, আমার ঘরে কি আছে, আমি কোন জাতে জন্ম নিয়েছি, এই অভিমান মানুষকে ভুলিয়ে দেয় হরিনাম। কারণ প্রেমের জগতে, ভক্তির জগতে কেউ যখন প্রবেশ করবে, তখন তার সনাতন গোস্বামীর মতো অবস্থা হবে। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করে গৌরাঙ্গকে, কে আমি, কেন আমাতে যারে তাপত্র, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সনাতন গোস্বামী যিনি প্রধানমন্ত্রী ছিলেন সারা বাংলার তখনকার দিনে, মুসলিম নবাবের আমলে দাবির খান আর সাগর মল্লিক বলে রূপ সনাতন দুই ভাই মন্ত্রিত্ব করতেন। দাবির খাস ও সাগর মল্লিক নামে মুসলমান নবাবের দ্বারে হিন্দু মন্ত্রী, বুঝতে পারছেন? তার মানে তারা কত পণ্ডিত ছিলেন, তারা কত জ্ঞানী ছিলেন। কিন্তু তারা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়ালেন, হরিবোল, রূপ সনাতন মিলন মালদায় রামকেলি ধামে, বলে প্রভু আমি কে? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি শুধু নও, আমি শুধু নও, আমরা সবাই, সবার একটাই পরিচয়, আমরা হলাম ভৃত্য। ভৃত্য মানে চাকর, জীব নিত্য কৃষ্ণ দাস। যেই ভুলি গেল, মায়া এসে জীবের গলাতে বাঁধিল। একটা সিংহ একটা গরুকে তাড়া করেছে, গরুটা পালিয়ে গিয়ে একটা কাদার দলদলে পড়ে গেছে। গরুটা ভাবছে যদি কাদা থেকে বেঁচেও যায়, সিংহ তো ছাড়বে না, থাকি তার আশায়, যদি আছে কপালে বাঁচা তো বাঁচবো। আত্মসমর্পণ করে গরুটা কাদাতে ঢুকে আছে, গলাটা বেরিয়ে আছে, দেহটা কাদার ভেতরে। সিংহটা দৌড়াতে দৌড়াতে এসে ভাবে, বাহ গরু তো পড়ে গেছে, ওকে ধরবো এক ঝাঁপ দিয়ে। এই সিংহ যে ঝাঁপ দিল, গরুটাকে ধরবে কি, ওকে কে বাঁচায়? ওই কাদার দলদলে ও বেশি ভেতরে গেল কেন? ও তো ঝাঁপিয়েছে, আর যে ঝাঁপাবে সে তো ঢুকবে। আকণ্ঠ পরিপূর্ণ কাদাই যখন ডুবে গেল, সিংহটাকে দেখে গরুটা বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? বলে তুই গরু, তুই গোঁজে বাঁধা থাকিস, তুই গৃহপালিত পশু, তোর মালিক থাকবে, আমার কেন মালিক থাকবে? আমি বনের রাজা। বলে এই রাজা সাজাটাই তোমার সাজা। সত্যি, যার গরু সে গোয়ালা কষ্ট করে গরু খুঁজতে এসে লাঠি দিয়ে দড়ি দিয়ে কষ্ট করে নিজের গরুটাকে তুলে ঘরে নিয়ে গেল। কিন্তু নিজে রাজা সেজে ছিল বলে সিংহটাকে কেউ বাঁচালো না, কাদাই ধীরে ধীরে ডুবে গেল। হরি বল। তাই ভৃত্য ছিল, মালিক ছিল বলে উদ্ধার পেয়ে গেল বাবা, নিজে মালিক সাজতে গেল বলে রসাতলে তলিয়ে গেল। হরি বল। হতে পারো তুমি ধনী, হতে পারো তুমি মানি, হতে পারো তুমি পণ্ডিত, বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। যার ছোট হবার ইচ্ছা থাকবে, ছোট হলে তবে তো বড় হবে। যার ধৈর্য থাকবে সে মাধুর্য পাবে, যে ভালোবাসা দেবে সে ভালোবাসা পাবে। আর যে সংসার পথ চলায়, যে কোনো কর্মক্ষেত্রে হরিকে স্মরণে রাখবে, তাকে মালিক করে নিজে ভৃত্য থাকবে, দাস থাকবে, সে সব সংশয় কাটিয়ে সব রাস্তার আসল রাস্তা, সেই ভগবত প্রাপ্তির রাস্তা পাবে। চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলায় মাততে বললেন। আর এই খেলার গুণই হচ্ছে, এই খেলাই ছোট বড় না, এই খেলাই মেতে জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তা পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তা পুত্রের চরণ। আমি বলছি বাবা ছেলের চরণে প্রণাম করে, আপনারা বলবেন তাই আবার হয় বাবা? কিন্তু হয়েছিল জানেন, গৌরাঙ্গের ভক্ত শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন।
পুরী ধামে গিয়ে গৌরাঙ্গ দর্শন করে গৌরাঙ্গকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কাঁদিয়ে দিয়েছিলেন ভক্তিতে অনুরাগে। তখন বাবা হয়ে ছেলেকে প্রণাম করে শিবানন্দ সেন বলেছিলেন, বাবা পরমানন্দ, আমি গৌরাঙ্গের ভক্ত হয়ে আমার গৌরাঙ্গকে কখনো সেবা দিতে পারলাম না ভালো করে, কিন্তু তুই আমার পুত্র, তুই এমন কৃষ্ণ কথা শোনালি আমার গৌরাঙ্গে নয়নে অশ্রু এসে গেল। আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই রে বাবা। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের কৃপা দুগ্ধ পেয়ে যে ছেলের নাম হয়েছিল কবি কর্ণপুর। হরি বল। আরো প্রমাণ, বাবা হয়ে ছেলেকে প্রণাম করে রামায়ণে। বাবার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। পিতার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। হরি বল। গৌর প্রেমানন্দে হরি 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 হরি। পিতা বিভীষণ, পুত্র তরণী সেন। বিভীষণ রামের সঙ্গ নিয়েছে, কিন্তু পুত্র তরণী সেন রাবণের কাছে আশীর্বাদ নিয়ে এসেছে, যুদ্ধ করতে যাবে রামচন্দ্রের সঙ্গে। এসেছে কোথায়? মা সরমা দেবীর কাছে। বিভীষণের স্ত্রী সরমা দেবী মায়ের কাছে এসে মাকে প্রণাম করে বলছে, মা, মা শুনেছি মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। কথার সময় রিভাবটা একটু কমিয়ে দেবেন দাদা। মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। তা মা, আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি, তুমি আশীর্বাদ করো আমি যেন যুদ্ধক্ষেত্রে জয়ী হই। কার সঙ্গে যুদ্ধ করবি তুই? বলে, মা, আমি যাব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। চুপ কর বাবা, তুই যুদ্ধ করবি কি রে? ওরে রামচন্দ্র ভগবান, ভগবানের সঙ্গে কেউ যুদ্ধ করে বাবা? না, সোনা আমার, চাঁদ মানিক আমার, তুই কেন যুদ্ধ করবি? বলে, না মা, আমি যে জেঠুমনির কাছে আশীর্বাদ নিয়ে এসেছি যে আমি বীরের মতো যুদ্ধ করব, হয় আমি ফিরে আসব আর না হলে রামচন্দ্রের মস্তক নিয়ে আসব। ছেলে যখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, মা কিন্তু আর বাধা হলো না। মা তখন বলছে, বাবা, তুই যখন মনে মনে স্থির করে নিয়েছিস তুই যাবি, আমি তোর পথের কাঁটা হব না। তবে আই তোকে আমি নিজের হাতে সাজিয়ে দিই। নিজের কোলে বসিয়ে তরণী সেনের সারা গায়ে রাম 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 নাম লিখে দিল। সারা গায়ে রাম নাম। বলে, বাবা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিলাম এই সাজে তুই একবারে ঠিক জায়গায় যাবি। মা ভালো করে জানতো ছেলে যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যায় ছেলের মুখ দেখায় জন্মে আর আমার হবে না। কিন্তু বীরের মতো স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য তো সবার হয় না, মরতে তো সবাইকেই হবে। মা সাজিয়ে দিল সারা গায়ে রাম নাম লিখে সন্তানকে রাম ভক্ত রূপে। কেন জানেন? ভক্ত হয়ে যদি প্রভুর সম্মুখে দাঁড়ায় প্রভুর কৃপার দৃষ্টি ভক্তের উপর পড়বে। সাজিয়ে দিয়েছে, রণসাজে সুসজ্জিত হয়ে এসে দাঁড়িয়েছে তরণী সেন যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে। রামচন্দ্র তরণী সেনকে দেখে, ওই ছোট্ট বালককে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে, বিভীষণ, বাবা বাহ, হ্যাঁ দেখো কি সুন্দর ওই ছেলেটা আমার কাছে এসেছে, ওর সারা গায়ে নাম লেখা রাম রাম রাম, ও মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তোকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে যুদ্ধ করতে এসেছে সে আর অন্য কেউ নয়, তার নিজের সন্তান।
কিন্তু জগতের সব পিতার থেকে বিভীষণের চরিত্র এখানেই আলাদা। আমরা বলি ঘর শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণের আদর্শকে আমরা দেখি না। নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমরা জগতে কত দেখছি, শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢেকে ছেলেকে ঘরের ভেতর ঢুকিয়ে নিচ্ছে, আমার ছেলে কিছু করতেই পারে না। কিন্তু আজকে কেমন পিতা আমরা জানি, ঘরে ডাকাত ঢুকলে বাবা লাঠি হাতে থাকলেও লাঠিটা নিয়ে অস্ত্রধারী ডাকাতের সামনে দাঁড়ায় ছেলেকে বাঁচাবার জন্য। কিন্তু আজকে বিভীষণ কেমন বাবা দেখুন, নিজের স্বার্থ চরিতার্থ করলো না, নিজের ছেলে এসেছে যুদ্ধ করতে, রামচন্দ্র একটু পরেই তাকে মৃত্যুশয্যায় শায়িত করে দেবে, এটা জেনেও বিভীষণ বলল, প্রভু ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, যে এসেছে সে তো তোমার শত্রুপক্ষের, তুমি ওকে উদ্ধার করো। এটা হচ্ছে বিভীষণ। সত্যের কাছে আদর্শের কাছে মাথা নামালো না। সে পারলে, সে চাইলে পারতো ছেলেকে বাঁচিয়ে দিতে, বিভীষণ বলল না। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরুণী সেন, কিন্তু শ্রীরামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র দিয়ে ওই শিশু তরুণী সেনের মস্তক ছেদন করে দিল। যখন মাথাটা কাটা গেল তখন তরুণী সেনের মনে পড়ল আসার সময় মাকে দিয়ে আসা কথা। মা বলে দিয়েছিল আশীর্বাদ করে, বাবা যদি প্রাণ তোর না থাকে তবে প্রাণ যাবার সময় যেন মুখে ওই নাম তোর থাকে। আজকে যখন দেহ থেকে প্রাণ যায় তখনও ওই কাটা মুন্ড রামচন্দ্রের চরণে এসে পড়লো, আর কাটা মুন্ড উচ্চ স্বরে ধ্বনিত করলো, রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম রাম রাম। শ্রী রাম রাম রাম। তুমি কি সর্বনাশ করালে আমাকে দিয়ে? যে ছেলে মৃত্যুকালে রাম নামে কাঁদে, তুমি বললে সে আমার শত্রু সন্তান না, তুমি আমাকে গোপন করেছ ওর পরিচয়। আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। সত্যি করে বলো তো বিভীষণ ওই ছেলেকে? বিভীষণ মুখে কিছু বলতে পারলো না। কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে, আর মস্তকবিহীন দেহটা, রক্তাক্ত দেহটা, নিথর দেহটা কিছুক্ষণ ছটফট করতে করতে ধুলায় ধূসরিত হয়ে যখন রণক্ষেত্রে শান্ত হয়ে গেল, আর নড়ে না, আর চড়ে না। বিভীষণ এতক্ষণ স্থির থাকলেও আর থাকতে পারলেন না, কারণ সবথেকে পৃথিবীর যন্ত্রণা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি চোখের সামনে ছেলে মরে যায়, সন্তান মরে যায়, এর থেকে যন্ত্রণার আর পৃথিবীতে কিছু আছে বলে আমি জানি না। মা ছেলের কাছে এক পা দুপা করে এগিয়ে গিয়ে বাবা হয়ে ছেলেকে প্রণাম করলেন বিভীষণ। তরণী সেনের চরণ দুটি মস্তকে তুলে হৃদয়ে ধারণ করে বললেন, বাবা তরণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী। তুই সত্যি আজকে প্রমাণ করে দিলি তুই তরণী। তরণী মানে নৌকা। তুই এমন নৌকা, তুই এমন তরণী যার কান্ডারি আজকে স্বয়ং প্রভু শ্রীরাম। যে তরণীর কান্ডারি স্বয়ং শ্রীরাম। আজকে বাবা হয়ে আমি তোর চরণ দুটো ধরে বলি, বাবা এই ভবপারের তোর এই পবিত্র তরণীতে আজকে তোর পিতাকেও একটু জায়গা দিস রে। বাবে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে
যেতে পারি। তোর পিতাকেও একটু জায়গা দিস রে। পিতা হয়ে সন্তানকে প্রণাম করলো বিভীষণ। কেন জানেন? কারণ ভক্তি জগতে সন্তান এগিয়ে গেছে বাবা। হরি বল। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কংসের কারাগারে যখন অবতীর্ণ হয়েছিল, করেনি বসুদেব প্রণাম? গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের খেলায় মারতে বললেন, কারণ এখানে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে যে আমি হলাম ভগবানের দাস। আমি ব্রাহ্মণ না শূদ্র, আমি বিএ পাস, এমএ পাস না মাধ্যমিক ফেল, আমি রূপবান ফর্সা টুকটুকে না কুৎসিত কালো, আমার কোটি টাকা আছে না আমার 100 টাকাও নাই। এই জায়গা থেকে মানুষকে বের করে এনে মানুষকে আসল রাস্তা দেখিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের দ্বারা। হরি বল। আর খেলতে খেলতে গৌরাঙ্গ মহাপ্রভু যেন সবাইকে মনে করিয়ে দিলেন, তুমি কোথায় ছিলে, ভাবো কোথায় এলে, ভাবো রে মন আমার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে মন আমার। ভবে মানুষ হয়ে কি করিলে, তুমি ভাবে মানুষ হয়ে কি করিলে, ধরলে শুধু মায়ার দায়। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। ও তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। কি করিতে ভবে এলে, আর ভবে সে কি করিলে, কি করিতে ভবে এলে রে মন, ভবে এসে কি করিলে। শুধু কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে। বলো তুমি আমি কে বাকা, তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। ও তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। কহে রাই রামানন্দে, মন মেতে রইলি সংসার আনন্দে। কহে রায় রামানন্দে রে মন, মেতে রইলি সংসারে আনন্দে। আর ভুলে গেলি সেই পরমানন্দে, ভুলে গেলি পরমানন্দে। বল কেমনে হবি ভব পার। তুমি কোথায় তাই ছিলে, গৌর হরি হরি। কোথায় এলে, ভাবরে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবরে একবার। ভক্ত সঙ্গে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ঠিক যেমন করে
প্রত্যেক দিন বাড়ছে আর আমাদের জীবন আয়ু কমছে, অস্ত যাচ্ছে। আচ্ছা, বয়স বাড়ে না কমে মা? বয়স কোনো দিন বাড়ে না, বয়স কমে। যার জটা গোনা দিন আছে, দিন কিন্তু ফুরিয়ে আসছে, আর কাজ কিন্তু অনেক বাকি আছে। যেখানে যাব সেখানে গিয়ে জবাবটা কি দেব আমরা না ভেবেই কিন্তু বোকার মতো পথ চলছি। পথ চলাটা এমন করো যেন জবাবটা দেবার সময় মাথাটা নিচু না হয়ে যায়। দিবায় অবসান হে প্রভু গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। সারাদিন খেলা খেলে মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই হয়েছে মানে এক পাগল ছেলে, এই কি আশীর্বাদ করব বাবা? দেখুন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। সারাদিন খেলা খেলেছে, এবার ফিরে এসে মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। কে? এই প্রণামটা যদি মানুষ ভুলে যায় তাহলে মানুষ কোনোদিন বড় হতে পারবে না। হরি বল। প্রত্যেকটা সংসারে মাত্র এই একটা টোটকা, এই একটা টোটকা, একটা প্রণাম শুরু করুন, দেখুন 1 মাসের পর ফল পেয়ে যাবেন। হরি বল। প্রণাম, একটা প্রণাম। কর্মক্ষেত্রে আমরাও আছি, কিন্তু আমরাও যেন মাথাটা নামাতে জানি। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে আত্মনিবেদন না করলে সদ্গুরুর কাছ থেকে কিছু পাওয়া যায় না। তাহলে পেতে গেলে নামতে হয়। মহাপ্রভু নামলেন, স্বয়ং ভগবান, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের অধিকর্তা, স্বয়ং কলিযুগ পাবন অবতরী, অবতার নয় অবতরী। তিনি মাকে প্রণাম করছেন। হরি বল। আর বলছে আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ? আমাদের সকলকে শিখিয়ে দিলেন। মাকে বলছে আশীর্বাদ করো, কি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা।